আমরা আজকে যে ব্যাপারটা পড়ব সেটা হচ্ছে থিওরাম 3। তো এটা আমি এর আগের লেকচারে তুলেছিলাম, বাট সময় স্বল্পতার জন্য কভার করা যায়নি। তো আজকে এটা আমি শুরু করেছি। তো আমি স্টেটমেন্টটা ভালোভাবে জানতে চাই। যদি স্টেটমেন্ট আমি ভালোভাবে জানি তাহলে আমার জন্য আমার গন্তব্যস্থল বা আমার কি করতে হবে সেই সম্পর্কে আমার একটা ধারণা চলে আসবে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য ইন্টেরিয়র অফ আ সেট ইজ, তাহলে দ্য ইন্টেরিয়র অফ আ সেট এস, এটাকে আমরা ডিনোট করে থাকি হচ্ছে এস স্মল সার্কেল উপরে ইন্টেরিয়র অফ এস এভাবে অথবা এস প্রাইম দ্বারা। এবং দ্য ইন্টেরিয়র অফ আ সেট এস এটা দ্বারা আসলে কি বোঝায়? সাপোজ সাপোজ একটা সেট আছে আপনার কাছে। তো আমি এভাবে আঁকি, এটার মধ্যে আমি সব কাজ করবো। আমরা এখনো প্রুফ শুরু করিনি, জাস্ট আমরা বোঝানোর জন্য। তো আমার আঁকা সুন্দর না, তো এটা হচ্ছে আমার একটা সেট আছে। এই সেটের যে সকল পয়েন্ট হচ্ছে আপনার, মনে করুন যে সকল পয়েন্টকে ঘিরে আমরা ইন্টেরিয়র পয়েন্ট পাই, সেই সকল পয়েন্টের মানে এই সেটের ওয়াল ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ দ্য সেট অফ ওয়াল ইন্টেরিয়র পয়েন্টস। আমরা এই সেটের মধ্যে অনেক পয়েন্ট থাকতে পারি, সব পয়েন্টকে ঘিরে আমি ইন্টেরিয়র পয়েন্ট নাও পেতে পারি, আবার পেতেও পারি, এটা আমি জানি না। যে সকল পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে তাদের যে কালেকশনটা হবে, সেই কালেকশন নিয়ে একটা সেট তৈরি করলে সেটাকে বলা হয় হচ্ছে আপনার দ্য ইন্টেরিয়র অফ দ্য সেট, অ্যান্ড ইট ইজ জেনারেলি ডিনোটেড বাই এস প্রাইম অর এস এর উপরে স্মল সার্কেল অথবা ইন্টিজার ইন্ট এস বলা হয়। মানে আইএনটি দ্বারা, ইন্টিজার না, আমি ভুলে বলে ফেলছিলাম, আসলে এখানে দ্বারা বোঝায় হচ্ছে ইন্টেরিয়র। আসলে এই থিওরামটা বলছে দ্য ইন্টেরিয়র অফ এ সেট এস, এটা আমরা বুঝতে পারলাম যে ইন্টেরিয়র অফ এ সেট মানে হচ্ছে, ধরুন আমরা হচ্ছে এস প্রাইম দ্বারা ডিনোট করব, ইজ দ্য লার্জেস্ট ওপেন সাবসেট অফ এস। কি প্রমাণ করতে বলছে? আসুন আমরা একটু ভিন্ন গল্পে যাই। এতটুকু বুঝলাম যে আসলে কি প্রমাণ করতে বলছে, সেখানে যাই। মনে করুন, আমি একটু মুছে দিই, এবার প্রমাণটা আমি কিন্তু এখনো শুরু করিনি, যে প্রমাণ কি করতে বলছে সেটা আমি বোঝানোর জন্য। সাপোজ মনে করুন এর বিশাল বড় একটা সেট নিলাম, এটা হচ্ছে আমার একটা সেট এস। এখন কথা হচ্ছে, এর মনে করুন এর আমরা জানি যে ইন্টেরিয়র সেট ইজ সাবসেট অফ মেইন সেট। আমরা জানি ইন্টেরিয়র সেট কখনো মেইন সেটকে এক্সিড করতে পারবে না। দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে সেটের পয়েন্ট, এগুলো আমি বলেছিলাম। যেহেতু সেটের পয়েন্ট, সেহেতু আমরা জানি যে ইন্টেরিয়র পয়েন্টের সেটটা অবশ্যই সাবসেট হবে মেইন সেটের, এটা আমরা বলেছিলাম এর আগের লেকচারগুলোতে। আবার যখন লিমিট পয়েন্ট করেছিলাম তখন লিমিট পয়েন্টের কালেকশনকে এসডি দ্বারা প্রকাশ করি। আমরা দেখেছিলাম কিন্তু যে কখনো কখনো এসডি অর্থাৎ লিমিট পয়েন্টের যে কালেকশন ড্রাইভ সেট, সেটা কিন্তু সুপার সেট হয়ে যেতে পারে, মেইন সেট থেকে বড় হয়ে যেতে পারে। এটা আমরা পড়েছিলাম একত্রে যখন আমরা কম্পেয়ার করেছিলাম, সেই লেকচারটাতে আমরা এসব বলেছিলাম। তো এখানে আমাদের ড্রাইভ সেট নিয়ে কোনো কথা না, জাস্ট আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথাটা বললাম। এখানে হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্টের সাথে মেইন সেটের যে সম্পর্ক, সেটা আমি এখানে লিখে রাখবো। তো এর ইন্টেরিয়র পয়েন্ট, মনে করুন ইন্টেরিয়র পয়েন্টের যে ব্যাপারটা এরকম হচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমার এস প্রাইম, এস প্রাইমটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে ওরা কি বলতে চাচ্ছে দেখুন, এই এস এর অনেক ধরনের ওপেন সাবসেট থাকতে পারে। সাপোজ অন্য একটা কালি নেই, সাপোজ ধরুন এইটা একটা ওপেন সাবসেট এস এর, আমি ধরে নিলাম এটা একটা ওপেন, একদম সরাসরি কথা, এ একটা ওপেন সাবসেট, সাপোজ বি একটা ওপেন সাবসেট, সি একটা ওপেন সাবসেট, ডি একটা ওপেন সাবসেট। তার মানে আমি ধরে নিচ্ছি যে এ বি সি ডি এরা সাবসেট, নট অনলি সাবসেট, এরা হচ্ছে ওপেন সাবসেট অফ এস। এটা আমি ধরে নিচ্ছি, মনে করুন ধরে নিচ্ছি বলতে আমি এই ফিগারের ক্ষেত্রে বুঝাচ্ছি। এখন আসলে ওরা বলতে চাচ্ছে কি, এটা একটু বলতে চাই যে তুমি এস এর এমন কোন সাবসেট পাবা না, আবার বলছি এস এর এমন কোন সাবসেট পাবা না যেটা এস কে অতিক্রম করবে। অর্থাৎ এমন কোন সাবসেট পাওয়া যাবে না, যেমন মনে করো ই নামক একটা সেট নিলাম, এই যে ই নামক একটা সেট নিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি ইটা কিন্তু হচ্ছে
ই, ইও কিন্তু একটা এস এর সাবসেট, এটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, ছবি থেকে দেখতে পাচ্ছি। বাট ওরা বলতে চাচ্ছে ইটা হচ্ছে এস এর সাবসেট, এটা হতে পারে সত্যি, কিন্তু এটা কখনো, মানে আমি মানে এটা বলতে চাচ্ছি এস এর সাবসেট হবে কিন্তু ই কখনো ওপেন হবে না। ওই কখনো ওপেন হবে না, কেমনে বুঝলাম? কারণ ওরা বলেই দিচ্ছে, এই থিওরামটার স্টেটমেন্ট এটাই বলছে যে ইন্টেরিয়র একটা, দ্য ইন্টেরিয়র অফ আ সেট মানে হচ্ছে এস প্রাইম, একটা সেটের ইন্টেরিয়র, একটা সেটের ইন্টেরিয়র, সেই সেটটা হচ্ছে এস, এই সেটের ইন্টেরিয়র হচ্ছে এস প্রাইম দ্বারা আমরা ডিনোট করছি, এটাই সবচেয়ে বড় ওপেন সেট হবে, এটা বলতে চাইছে। ওপেন সাবসেট অফ এস, অর্থাৎ এস এর যত সাবসেট আছে তার চেয়ে সবচেয়ে বড় ওপেন সাবসেট হবে হচ্ছে এস প্রাইম, এর চেয়ে বড় কোনো সাবসেট আমি পাবো না। দ্যাট ইজ, এই যে ই আমি যেটা বড় আঁকলাম সেটা ওপেন হতে পারে না এই থিওরামের স্টেটমেন্ট অনুসারে। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে দেখাতে বলছে যে তুমি এরকম দেখাও যে এস এর যত ধরো সাবসেট আছে, এই যে এ বি সি ডি, এখানে হাজার হাজার থাকতে পারে, তোমাকে দেখাতে বলছে যে না দেখাও যে এ বি সি ডি বা আরো আরো যত সাবসেট আছে এরা সবাই হচ্ছে ছোট কার থেকে, এরা সবাই আমি হচ্ছে ওপেন ধরে নেব, এই যে ভিতরে যারা আছে এরা সবাই ওপেন। আমাকে দেখাতে হবে এরা যত আছে, কোটি কোটি থাকতে পারে, এরা যত সেট আছে, এখানে আমি আরো এঁকে ফেললাম, সবগুলো হচ্ছে ছোট হবে এস প্রাইম থেকে। তো এটা প্রমাণ করার ওয়ে কি? ছোট হবে, এটা প্রমাণ করার ওয়ে হচ্ছে এখান থেকে আমার কোটি কোটি সেট আছে, তা এই কোটি কোটি সেট তো নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কোটি কোটি সেট আমার পক্ষে নেওয়া সম্ভব না, এই কারণে এখান থেকে একটা আমি আরবিট্রারি একটা ব্যাপার নিব। আমি আবার বলছি, এটা থেকে আমি একটা আরবিট্রারি ওপেন সেট নিব। তো আমি সেটা নিব হচ্ছে, মনে করুন এটা, এটা নিলাম হচ্ছে সাপোজ এস ওয়ান। এখান থেকে অনেক, এখানে তো অসংখ্য আছে, এখানে তো অসংখ্য আছে, এবং আমি যদি কোনো মতে দেখাই দিতে পারি যে এস ওয়ান ইজ সাবসেট অফ এস প্রাইম, তাহলে আমি বলে দিতে পারবো যে কি বলে দিতে পারবো, আমি বলে দিতে পারবো হচ্ছে এস প্রাইমটাই হচ্ছে লার্জেস্ট, ঠিক কিনা? এটা বলে দিতে পারবো, সবচেয়ে লার্জেস্ট ওপেন সেট, এটা বলে দিতে পারবো। লার্জেস্ট বা বড় দেখানোর ওয়ে কি? এরকম দেখানো না, যেমন আপনার থেকে আমি বড়, এটা যদি সেট, সেট যেহেতু এগুলো সব সেট, সেট বড় দেখানোর রয়ে কি, যে আমি যদি বলি বি বড়, তাহলে এই যে সাবসেট অফ বি, এ থেকে বি বড় মানে এটা এইভাবে প্রকাশ করে, ঠিক আছে? আর যদি সংখ্যা হয় তখন আমরা প্রকাশ করি এইভাবে যে 2 থেকে 5 বড়, ঠিক কিনা? তাহলে আমরা এই কাজটা করব। আমার এই ধারণাটা বোঝা গেছে কিনা? অর্থাৎ এটা বলতে চাচ্ছে তুমি এস এর এমন কোন সাবসেট পাবা না যেটা এই যে ইন্টেরিয়র সেট বা এস প্রাইম থেকে বড় হয়ে যাবে এবং সেটা ওপেন হবে, এরকম কোনো কিছু পাবা না। হ্যাঁ থাকতেই পারে, এস থেকে মানে এস প্রাইম থেকে বড় একটা সেট এরকম থাকতেই পারে, কিন্তু সেইটা ওপেন হবে না। সহজ কথা, সবচেয়ে বড় ওপেন সেট হবে এস প্রাইম, এটা বলতে চাইছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের থিওরামের মেইন থিম। আমি কি করব, আমি এখান থেকে, অর্থাৎ দেখো এখানে যারা আছে, আমি যদি আবার ভিন্ন কালে নিয়ে এগুলো একটু মোছার চেষ্টা করি, এবং এগুলো যদি একটু মোছার চেষ্টা করি, আমি একটু মোছার চেষ্টা করে দেই। এখান থেকে অসংখ্য এলিমেন্ট আছে, এখানে অসংখ্য এলিমেন্ট আছে, এখান থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট নেব, এবং এখান থেকে যে সমস্ত এলিমেন্ট নেব আমি, এখান থেকে আমি যে সমস্ত এলিমেন্ট নিব তারা কিন্তু সবাই সাবসেট অফ এস প্রাইম। এই কারণে দেখো আমাদের প্রমাণটা আমরা শুরু করি। আমরা প্রমাণটা শুরু করতে চাই, তো আমি আমি শুরু করতে চাই। দেখো আমি এটা দুইটা মেথডে প্রমাণ করব, দুইটা মেথডে প্রমাণ করব। আমি প্রথম যে মেথডটা প্রমাণ করতে চাই, আমাকে একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে আমি দুইটা মেথড এই কারণে করতে চাই যেন যেন সবাই বুঝতে পারে। যে কোনোটা দিয়ে করবেন, আপনি যেটা মনে করেন যে আপনার জন্য বেস্ট সেটা আপনি দিয়ে করবেন। আমি একটু প্রুফে যেতে চাই এবং কালো কালি নিতে চাই। প্রুফ, প্রুফ, আমাকে একটু সময় দিতে হবে প্লিজ। আমি দুইটা মেথডে করতে চাই, এই কারণে প্রথম মেথডটা আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা ইন জেনারেল সেট ধরে নেব, সেই কাজটা করব। আমি একটু, আমাকে সময় দিতে হবে।
তো আমরা শুরু করতে চাই। আমি দুঃখিত যে আমার হচ্ছে একটা কানেকশন পাচ্ছে না, এই কারণে আমি কাজ করতে পারছি না, চলে গেছে। এটা তো আমাকে একটু সময় দিতে হবে আমার। আচ্ছা, দেখুন, আমি যেটা বলেছিলাম এখন আমার কাজ করবে, আমার চার্জ পাচ্ছিল না এতক্ষণ। উম, আমাকে এখন দেখাতে হবে যে এস এস প্রাইম এটা হচ্ছে লার্জ সাবসেট অফ এ, এবং শুধু সাবসেট না, এটা হচ্ছে ওপেন ওপেন সাবসেট হবে, ওপেন হবে, দ্যাট ইজ যদি এর থেকে বড়টা পাওয়া যায় সেটা আর ওপেন হবে না, এটা বলতে চাচ্ছে। তাহলে এই যে এখান থেকে এই যে অসংখ্য এলিমেন্ট আছে সেখান থেকে আমি একটা পয়েন্ট ধরে নেব, সাপোজ S1। তাহলে আমি লিখতে পারি যে লেট let S1 be any ওপেন সাবসেট। অবশ্যই এগুলো ওপেন, এর চেয়ে বড় হয়ে গেলে এস প্রাইম থেকে যদি বড় কোনো সাবসেট পাই এস এর, সেটা অবশ্যই কোনোদিন ওপেন হবে না। এই থিওরামটা সেটা বলতে চাচ্ছি, সেটা প্রমাণ করতে চাচ্ছি। অর্থাৎ এখানে এখানে যারা আছে মনে করেন এরা হচ্ছে ওপেন, সবচেয়ে বড় ওপেন যে এস প্রাইম সেটা আমাকে দেখাতে হবে। এটাই হচ্ছে এই থিওরামের মেইন কথা। দ্যাট ইজ আমি একটা S1 নামে একটা ব্যাপার নিলাম, ওপেন সেট নিলাম, ওপেন সাবসেট অফ এস, এস এর দিন শেষ, অথবা এস প্রাইমও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এস অথবা এস প্রাইম। আমি এস লিখলাম, দ্যাট ইজ আমি এভাবে লিখতে পারি, দ্যাট ইজ এই যে S1 এটা হচ্ছে সাবসেট অফ কে এস, এটা আমরা লিখতে পারি। ওকে, এরপরে এখন আমরা একটা থিওরাম পড়ি, আমরা এখানে পড়ানো হয় কিনা জানি না, একটা থিওরাম আছে, আপনি লিখে নেন। আমি কিন্তু দুইটা মেথডে করবো বলছি, এটা একটা ফার্স্ট মেথড আমার, এবং এটা দিয়ে আপনি নাও করতে পারেন, আপনাদের স্যার এভাবে যদি না করায়, আপনার স্যার যেভাবে করায় সেভাবে করবেন। দুইটা মেথড করতে চাই যাতে করে সবার জন্য হয়। এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এটা ইমপ্লাই করবে এর যে ইন্টেরিয়র সেট সেটা সাবসেট হবে বি এর ইন্টেরিয়র সেটের। এটা একটা থিওরাম, এটা আমরা প্রমাণ করব কিছুদিন পরে, আমি যদি সময় পেয়ে থাকি, এবং এটাই আগে করানো উচিত, মানে এই থিওরামটা আগে প্রমাণ করা উচিত, যদিও আমাদের সময় স্বল্পতার জন্য অথবা আমাদের পরীক্ষার সিলেবাসে এটা এখনো অন্তর্ভুক্ত হয়নি, এই কারণে আমরা এটা করিনি, কিছুদিন পরে করা হবে এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যেহেতু হচ্ছে এস অন সাবসেট অফ এস, এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি যে S1 এর ইন্টেরিয়রকে আপনারা স্মল সার্কেল দিয়ে ডিনোট করতে পারেন, এখানে এস প্রাইম দিয়ে এস, এই ঘটনাটা লিখতে পারি এই থিওরাম থেকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা জানি যে একটা সেট এখানে বলা আছে, দেখুন S1 be an open subset of S, S1 হচ্ছে একটা ওপেন সাবসেট। আমরা আরেকটা থিওরামও পড়বো, থিওরাম 2, সেটা আমরা প্রমাণ করব কিছুদিন পর। জাস্ট এখন মনে রাখতে হবে, আমরা জানি যদি কোনো একটা সেট ওপেন হয়ে যায় তাহলে তার ইন্টেরিয়র সাপোজ আমাদের যেহেতু S1 বি ওপেন সেট, এনি ওপেন সেট, সেই কারণে আমরা এখানে লিখতে পারবো S1 আর S1 এর ইন্টেরিয়রটা সমান হবে। অর্থাৎ কোনো একটা সেট যদি ওপেন হয়ে যায় তখন সেই সেট এবং এর ইন্টেরিয়র সেটটা সমান হয়ে যায়। তাহলে এখান থেকে দেখুন S1 যেহেতু আমার হচ্ছে ওপেন, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে S1 সমান এস প্রাইম। কিভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারলাম কোথা থেকে S1 সিন্স, এটা কি আমরা লিখবো, এই লাইনটাকে আমরা লিখলাম, এই লাইনটা লিখলাম এই লাইন থেকে, কিসের জন্য, সিন্স S1 ইজ ওপেন। ওকে, ওপেন হলে আমরা কি জানি S1 এর প্রাইম আর S1 সমান হবে, এটা একটা থিওরাম আছে। তো এখান থেকে কি বোঝা যায়, দেখো তুমি S1 নামক একটা আরবিট্রারি সেট নিয়েছিলে এই যে ভিতরের, ওকে, আরবিট্রারি ওপেন সাবসেট নিয়েছিলা, এই যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি বুঝতে পারছো, এখানে অসংখ্য আছে, তার মধ্যে একটা আরবিট্রারি নিয়েছো, আরবিট্রারি নেওয়া মানে সবাইকে রিপ্রেজেন্ট করবে সে, মনে করো, হ্যাঁ, র্যান্ডম। আমি তা দেখো সেটা কিন্তু সাবসেট অফ এস প্রাইম হচ্ছে,
তার মানে আমাকে কি বোঝায়, এখান থেকে যে কোনো সেট নেই না কেন আমি, সেটা অবশ্যই ছোট হয়ে যাচ্ছে এস প্রাইম থেকে। এখান থেকে আমি কি বলতে পারি, এস প্রাইম ইজ দ্য লার্জেস্ট ওপেন সাবসেট। এটা লিখতে পারি, এস প্রাইম ইজ দ্য লার্জেস্ট ওপেন সাবসেট অফ অফ এ। ওকে, এটা আমি লিখতে পারি। এটা হচ্ছে একটা মেথড। আমি আরেকটা মেথডে কাজ করতে চাই, সেই মেথডটাও করতে পারেন আপনারা। তো আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে করতে পারবেন। এটা হচ্ছে একটা মেথড। দ্বিতীয় মেথড, আমার মেথড 2 আমি লিখে দিচ্ছি, মেথড 2, তবে কনসেপ্ট একই ধারণায় আসবে। মেথড 2টা হচ্ছে কি, দেখুন আমি এখান থেকে উই নো দ্যাট দ্য ইন্টেরিয়র, এভাবে আমি কিছু কথা লিখে দেই এবং আমি এটা বুঝাবো। উই নো দ্যাট the we know that the interior S prime of a set S, আমরা জানি S এর interior কে S prime দ্বারা ডিনোট করব, is an open subset of S। এটা কেমনে জানলাম, এই যে আমরা একটা থিওরাম পড়ে আসছিলাম, দেখুন এটা কিন্তু আগের থিওরাম, প্রিভিয়াস থিওরামেরই ব্যবহার। এই যে বলছিলাম যে ইন্টেরিয়র অফ এ সেট ইজ অ্যান ওপেন সেট, সেই কথাটাই লিখছে যে আমরা জানি যখন একটা ফর্মুলা বা একটা থিওরাম প্রমাণ হয়ে যায়, যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা একটা কিন্তু ফর্মুলা বা উপপাদ্য, সরি ফর্মুলা না, এটা একটা থিওরাম, হ্যাঁ উপপাদ্য থিওরাম। যখন এই থিওরামটা মুখস্থ হয়ে যায় আমার, মানে প্রমাণ করে ফেলি, তখন এটাকে মুখস্থ করা আমার জন্য কোনো দর্শনীয় নয়। এটাকে আবার আমরা যখন আমরা দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি নির্ণয় করতে যাই, ঠিক আছে, তখন আমরা কিন্তু এটাকে ত্রিভুজে ভাগ করে ওই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই কনসেপ্টটা নিয়ে আসি, সেটা প্রমাণ করি। অর্থাৎ যখন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি বের করতে যাই আমরা যে কত হবে, তখন আমরা ত্রিভুজের ওই এই ব্যাপারটা মনে রাখি, কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এইটা দিয়ে আমরা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হবে সেটা বের করে ফেলি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ঠিক তেমনি এটা হচ্ছে আমরা যেহেতু আমাকে আরেকটা পরবর্তী থিওরাম দিয়েছে, দ্য ইন্টেরিয়র অফ আ সেট এস ইজ দ্য লার্জেস্ট ওপেন সাবসেট অফ এস, সুতরাং আমি আগের থিওরাম ইউজ করতেই পারবো, কোনো ধরনের সমস্যা নেই। তো আমি সেই কথাটা লিখছি, উই নো দ্যাট দ্য ইন্টেরিয়র অফ আ সেট এস ইজ অ্যান ওপেন সাবসেট অফ এস। এটা আমরা প্রিভিয়াস থিওরাম থেকে জানি। তুমি এখানে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস থিওরাম। কোথা থেকে পাইলাম, এটা প্রিভিয়াস থিওরাম থেকে পেলাম। এরপরে তোমরা যেটা লিখো, লেট আস সাপোজ আমরা প্রমাণ করতে চাই, উই হ্যাভ টু শো দ্যাট, আমরা প্রমাণ করতে চাই, কি প্রমাণ করতে চাই, এনি ওপেন সাবসেট, এনি ওপেন সাবসেট, ওই যে আমি বলছিলাম একটা আরবিট্রারি ওপেন সাবসেট নেব, এনি ওপেন সাবসেট, সেটাই হচ্ছে তোমার আরবিট্রারি কথা বোঝাবে। এনি মানে হচ্ছে আরবিট্রারি সাবসেট, এস অন নিলাম, কোথা থেকে নেব, অফ এস ইজ contained in S prime, that is কি বোঝাতে চাচ্ছে, এই যে আমি এই যে ভিতর থেকে যে S1 নিয়েছিলাম সেই কথাটা এখানে বলতে চাচ্ছে। S1 কিন্তু প্রকৃতপক্ষে সাবসেট অফ S, এবং যেটা তার মধ্যে আছে S প্রাইমের মধ্যে আছে, সেই কথাটা এখানে লেখা আছে। ওকে, এখন ঠিক আছে, এখন লেট x be any point of S1, অর্থাৎ S1 কিন্তু একটা, এখানে আমরা কিন্তু বলেছি যে এখান থেকে যাদের নিচ্ছি এরাও কিন্তু একটা সাবসেট, এবং কি ওপেন সাবসেট। আবার বলছি এরা কিন্তু একটা ওপেন সাবসেট। এই যে S1টা নিলাম, এটা একটা সেট, সাবসেট মানে তো সেট, এবং এরা ওপেন সাবসেট। তার মানে আমি কি বলতে পারি, দেখো তার মানে যেহেতু এই যে ওপেন সাবসেট, ঠিক আছে, তাহলে এটা যদি ফাঁকা হয়ে যায়, সাপোজ মনে করো S1টা যদি ফাঁকা হয়ে যেত, তাহলে কোনো এলিমেন্ট নাই, তার থেকে অবশ্যই ফাঁকা সেট সব সেটের সাবসেট, সেই হিসাবে আমি বলে দিতে পারি এস প্রাইমটা সবচেয়ে বড় হবে, এরকম বলে দিতে পারি। আমি তাহলে মনে করলাম ফাঁকা সেটের কনসেপ্টটা নেব না, যেহেতু এটা এক লাইনে তাহলে প্রমাণ হয়ে যায়। যদি আমি S1 কে আমি ফাঁকা সেট ধরে নিই, অর্থাৎ এখানে এর ব্যাপারটা দেখো, এই যে এখান থেকে যে একটা আরবিট্রারি সেট নিচ্ছে S1, সেটাকে যদি আমি ফাঁকা সেট হিসেবে ধরতে পারি, এই যে এই S1টা ফাঁকা হতে পারে, তো ফাঁকা তো হবে না, ফাঁকা সেট যদি ফাঁকা হয় তাহলে তো ফাঁকা সেট সকল সেটের সাবসেট, এটা বলতে পারি। তাহলে সেই হিসেবেও কিন্তু দেখো এস প্রাইমটা হচ্ছে আমার লার্জেস্ট হয়ে যায়।
এখন আমি কল্পনা করে নেব যে এস ওয়ানটা হচ্ছে ফাঁকা সেট না। যদি ফাঁকা সেট না হয় তাহলে এস ওয়ান এর মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটাকে নাম দিয়েছি আমি এক্স, এক্স। ওকে, এই কারণে লিখছি লেট এক্স বি এনি পয়েন্ট অফ এস ওয়ান। ঠিক আছে, কেন তাহলে এই লাইনটা আর করেনি তোমাদের বইতে, তোমরা আর করবা না। এস ওয়ান এটা দিলাম। এখন আমরা কি বলেছি দেখো তো, এখানে এই লাইনটা একটু আবার বড়, আমি অন্য একটা কালি নিচ্ছি। এই কালির মানে হচ্ছে তোমার এটা লেখা লাগবে না। এই যে এস ওয়ান কি বলছে, এনি ওপেন সাবসেট, দুবার লিখে ফেলছি সাবসেট এস ওয়ান অফ এস, অর্থাৎ এস এর ওপেন সাবসেট। তার মানে এস ওয়ান কি, এস ওয়ান হচ্ছে একটা ওপেন সাবসেট। তাহলে আমরা জানি যেহেতু এস ওয়ান হচ্ছে একটা ওপেন সাবসেট, তাহলে সাবসেটের ব্যাখ্যা কি, আমি কি পড়েছি, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এস ওয়ানটা হচ্ছে ওপেন সাবসেট, তাহলে আমি কি লিখতে পারবো, দেখো তো আমি এই কথাটা লিখতে পারবো কিনা, এরপর আমি বুঝাই দিচ্ছি। আমি লিখে নেই আগে, তারপর তোমাকে বুঝাই দিচ্ছি যে কি লেখা যাচ্ছে। আচ্ছা, since an open set is a neighborhood of each of its points, সুতরাং বা therefore S1 is a neighborhood of X. That is, আমরা বলতে পারি X is an interior point of S. আমি এটা বুঝাই দেবো, এরপর লিখতে পারি এক্সটা বিলং করতে পারছে এস প্রাইমের মধ্যে। এবার আমি একটু যেতে চাই, এখানে দেখো আমি আবার একটু অন্যভাবে শুরু করতে চাই, আমি এটা ভিন্ন কালে নিতে চাই, তোমাদের এখানে এটা দেখাই। এখান থেকে তোমরা আমার আশা রাখি এই পর্যন্ত বুঝছো, এটা হচ্ছে একদম চিত্রের কথা। অর্থাৎ আমি এখানে অসংখ্য সেট আছে, যেখানে এটা থেকে আমি একটা আরবিট্রারি সেট নিয়েছি এস ওয়ানটাকে দুইটা কন্ডিশন হতে পারে, ফাঁকা হতে পারে। আর ফাঁকা সেট হয়ে গেলে আমরা জানি ফাঁকা সেট হচ্ছে সকল সেটের সাবসেট, সেই হিসাবে কিন্তু দেখো এস প্রাইমটা হচ্ছে বড় হয়ে যায়, লার্জেস্ট হয়ে যায়, তাহলে আর প্রমাণের কিছু থাকে না, এটা ট্রিভিয়াল কেস। এই কারণে আমি ধরে নিলাম এস ওয়ানটা হচ্ছে ফাঁকা না। ফাঁকা না মানে হচ্ছে তার মধ্যে একটা এলিমেন্ট আছে, অর্থাৎ এক্স বিলংস করতেছে হচ্ছে এস ওয়ান এর মধ্যে, সেই কারণে লিখছি এক্স বি এনি পয়েন্ট অফ এস ওয়ান। দ্যাট ইজ, এই যে এই লাইনটা তোমাদের বইতে লেখে নাই, তুমি এখানে লিখে দিতে পারো, দ্যাট ইজ এক্স বিলংস করবে এস ওয়ান এর মধ্যে। সিন্স দেখো, সিন্স অ্যান ওপেন সেট ইজ এ নেইবারহুড, ব্যাপারটা কি বলছে দেখো। এখন এসটা কি, এই যে দেখো এস ওয়ানটা কি, এই এস ওয়ানটা কি বলো, এস ওয়ানটা বলছে দেখো এটা ওপেন সাবসেট, তার মানে তো ওপেন। তো এই দেখো এস ওয়ানটা হচ্ছে ওপেন, বারবার বলছি এর মধ্যে যারা আছে সবাই হচ্ছে ওপেন। আমাকে উদ্দেশ্যই হচ্ছে যত ওপেন সাবসেট আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এস প্রাইম। এস প্রাইমের বাইরে যদি কোনো ধরনের ওপেন সাবসেট থাকে এস এর, তখন সেটা ওপেন হতে পারবে না। ঠিক আছে, কথা বুঝতে পারছো? যদি এস প্রাইম থেকে বড় কোনো সাবসেট আমি নেই এস এর, সেটা ওপেন হবে না, এটা গ্যারান্টি দিচ্ছে এই থিওরাম। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু এস ওয়ানটা একটা ওপেন সেট, তাহলে ওপেন সেট মানে কি, আবার বলছি ওপেন সেট মানে হচ্ছে তার প্রত্যেক পয়েন্টকে ঘিরে আমার ইন্টেরিয়র পয়েন্ট পেতে হবে। আর ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, প্রত্যেক পয়েন্টকে ঘিরে নেইবারহুড পেতে হবে। নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভেল, এটা কিন্তু আমি প্রতিদিন বলি, অর্থাৎ এটা ইনফর্মাল ওয়ে। যদি এইভাবে বললো অনেক স্যারে বল না হয়নি, তোমার হবে না, মানে এটা আমি বলতে চাচ্ছি তোমাকে মনে রাখার জন্য। এখন আমার প্রত্যেকটা ডেফিনেশনে একদম টুটুস্ট করে দিতে বা ফর্মাল হইতে বলা ঠিক আমি বলবো না। আমি সবসময় ফাইজলামির মাধ্যমে পড়াশোনা মনে রাখি, এই কারণে আমি বলছি। তাহলে যেহেতু এটা একটা ওপেন সেট, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি হচ্ছে নেইবারহুড পাবো, এই কথাগুলো বলা আছে। ঠিক আছে, তাহলে এই যে এই দেখো এস ওয়ান ইজ এ নেইবারহুড অফ এক্স, যেহেতু একটা পয়েন্ট ধরে নিচ্ছি এক্স, তাহলে আমরা জানি নেইবারহুড অফ পয়েন্ট, একটা পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড পেয়ে থাকি। তাহলে আমি কি বলতে পারি যে এই যে যেহেতু এস ওয়ানটা একটা ওপেন সেট, তার প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি একটা ইন্টেরিয়র পয়েন্ট পাবো। তাহলে এক্স যেহেতু এস ওয়ান এর মধ্যে আছে, তাহলে আমি কি বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট হবে। কেন, কারণ অফ এস। এটা কেন বলতে পারবো, কারণ হচ্ছে এক্সটা কেন ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, দেখো এস ওয়ান হচ্ছে ওপেন, ঠিক আছে, এস ওয়ান হচ্ছে ওপেন, ব্যাপারটা দেখো এক্স ওয়ান হচ্ছে, এই দেখো এখানে বলা আছে ওপেন সাবসেট অফ এস, এস এর ওপেন সাবসেট। ঠিক আছে, এখন এই কথাটা এই কারণে লিখছি। তাহলে আমি কি বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, মানে হচ্ছে এক্সটা বিলং করবে এস প্রাইমের মধ্যে। আবার বলছি, সাপোজ এস একটা সেট, তার মধ্যে এই পয়েন্টটা হচ্ছে ইন্টেরিয়র পেলাম, আর এই পয়েন্টকে ঘিরে আমি ইন্টেরিয়র পেলাম না, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার এস প্রাইমের মধ্যে থাকবে। যেহেতু এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তার মানে বলতে পারি এক্সটা হচ্ছে এস প্রাইমের মধ্যে থাকবে। এর ব্যাখ্যা কি, দেখো আমার প্রথমে এক্সটা কোথার মধ্যে ছিল,
প্রথমে এক্সটা কোথায় ছিল, প্রথমে একদম প্রথমে এক্স ছিল হচ্ছে এস ওয়ান এর মধ্যে, দ্যাট ইজ প্রথমে এক্স ছিল এস ওয়ান এর মধ্যে। সেখান থেকে আমি কি কি পাইলাম, করতে করতে দেখলাম এক্সটা বিলং করতেছে এস প্রাইমের মধ্যে। তাহলে আমি দেখো এ সাবসেট অফ বি, এটা প্রমাণ করতে গিয়ে যাইতাম কিভাবে, প্রমাণ করতে হবে এ থেকে একটা এলিমেন্ট ধরে নিতাম, ধরো এক্স বিলং করতেছে এর মধ্যে, তারপর কাজ করতে 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 দেখাইতাম যে এক্সটা বিলং করতেছে বি এর মধ্যে। এরকম যদি ঘটনা হয় তখন আমরা বলে দিতাম এ সাবসেট অফ বি। ঠিক তেমনি এক্স বিলং করতেছে এস ওয়ান এর মধ্যে, তারপর সেখান থেকে দেখলাম এক্সটা বিলং করতেছে হচ্ছে এস প্রাইমের মধ্যে, তার মানে এটা বলে দেয় কি এস ওয়ান সাবসেট অফ এস প্রাইম। তার মানে এখানে দেখো কে সবচেয়ে বড়, কে এস প্রাইম, এস প্রাইম প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা এরপরে আমরা যেটা যেতে চাই, আমরা এরপরে যেটা যেতে চাই আমি দেখতেছি। সুতরাং বলে দিবা এটা হচ্ছে একটা লার্জ সেট। আমি সবসময় এটা দিয়ে করি, আমি এই যে যেটা যেটা করছি প্রথমে এটা দিয়ে আমি করার চেষ্টা করে থাকি। এরপর আমরা যেটা করব যে থিওরাম, থিওরাম হচ্ছে 4। আমি স্টেটমেন্টটা লিখতে চাই, তারপর আমি বুঝার চেষ্টা করব। দ্য ইন্টারসেকশন of any finite number of open sets is open. এটা আমরা দেখতে চাই the intersection of any finite number of open set is open, এটা দেখাতে চাই। এবং যেহেতু ফাইনাইট নাম্বার বলছে অফ এনি ফাইনাইট নাম্বার, ইন্টারসেকশনের জন্য কমপক্ষে আমরা জানি ইন্টারসেকশনের জন্য এরকম কমপক্ষে দুইটা সেট লাগে। সাপোজ দুইটা সেট লাগে না, আরো বেশি হতে পারে, ঠিক আছে, দুইটা হলে পরে তিনটার জন্য করা যাবে, পরে চারটার জন্য করা যাবে, এরকম ফাইনাইট সংখ্যক হবে, অর্থাৎ ইনফাইনাইট সংখ্যক না। আমি প্রথমে তাহলে ফাইনাইট যেহেতু আমি দুইটার জন্য করলাম, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমি এটাও দুইটা মেথডে করার চেষ্টা করব। মেথড ওয়ান, মেথড ওয়ান, মেথড ওয়ান। তাহলে আমি দুইটা সেট কনসিডার করে নেব, কারণ ইন্টারসেকশন এই যে ফাইনাইট নাম্বার, তো এই জন্য আমি হচ্ছে প্রথমে দুইটা নেব। লেট আস প্রুফ শুরু করে দিলাম। তোমরা বুঝতে পারছো দ্য ইন্টারসেকশন অফ এনি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, অর্থাৎ দুইটা ওপেন সেট নেব, আগে দুইটা নেব। কেন? ইন্টারসেকশনের জন্য কমপক্ষে আগে দুইটা লাগে, তারপরে পরে দুইটা তিনটা করব, এরকম করব। লেট আস কনসিডার টু ওপেন সেটস, দুইটা ওপেন সেটস আমি কনসিডার করলাম, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে টি। এই যে দেখো নাম্বার অফ ওপেন সেটস দেখাতে হবে, এদের ইন্টারসেকশনটাও ওপেন হবে, অর্থাৎ এরা নিজেরা ওপেন এবং তাদের ইন্টারসেকশন সেটা ওপেন হবে, এটা আমাকে দেখাতে বলছে। এখন কথা দেখো আমার, তাহলে at first we have to prove S intersection T is an open sets। এটা আমাকে দেখাবো, কি দেখাবো? এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা আমার প্রমাণ করব। তাহলে আমরা শুরু করতে চাই। কথা হচ্ছে আবারও এটা একটা সেট, সেট দুইটা ব্যাপার হতে পারে, সেটটা হচ্ছে এমটি হতে পারে, আবার সেটটা নন এমটি হতে পারে। ঠিক আছে, যদি এমটি হয়ে যায় তাহলে আমরা জানি এমটি সেট ইজ অলওয়েজ ওপেন, তাহলে আর প্রমাণ করার কিছু নাই, এটা আমরা করে আসছি, এটা প্রমাণ করার কিছু নাই। আর যদি নন এমটি হয় তখনই হচ্ছে আমাদের প্রমাণ করার কিছু একটা আছে, দ্যাট ইজ এইটা, এই কেসটা নিয়ে আমরা প্রমাণ করব, দ্যাট ইজ এটা নিয়ে হচ্ছে আমরা প্রুফ করব। ঠিক আছে, তার মানে এগুলো লেখা তোমার দরকার নেই আমার। তাহলে লিখবা ইফ এস ইন্টারসেকশন টি, এটা যদি হয়ে যায় এমটি, তাহলে ইট ইজ অ্যান ওপেন
সেট, এটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, যদি এটা এমটি না হয়, ইফ এস ইন্টারসেকশন টি ইজ নট এমটি না হলো নন এমটি হয়, তাহলে তার মানে এর মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট আছে লেট, সেই এলিমেন্টটা হচ্ছে এক্স বি এনি পয়েন্ট অফ এস ইন্টারসেকশন টি। এখান থেকে দেখো এখন আমি কি করতে পারি, নাও যেহেতু এক্সটা হচ্ছে এইটার মধ্যে বিলং করে, কারণ এনি পয়েন্ট, তার মানে এটার মধ্যে বিলং করে, তার মানে আমি কি লিখতে পারি দেখো তো, এটা বাংলা কথা, এটা তুমি ম্যাথমেটিক্যালি লিখতে পারো এক্স বিলংস টু এস ইন্টারসেকশন টি এর মধ্যে কমপক্ষে একটা পয়েন্ট আছে, সেটা এটা। এখন দেখো এক্স এস এবং টি এর মধ্যে আছে, তার মানে কি দেখো তো, এরকম একটা ব্যাপার থাকে তোমাদের, ইন্টারসেকশন মানে হচ্ছে এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, ইন্টারসেকশন মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে আছে এক্সটা, ঠিক আছে, এখানে আছে এক্স, তার মানে এটা হচ্ছে আমার টি। তার মানে আমি কি বলতে পারি, এক্সটা হচ্ছে এস এর মধ্যে আছে অ্যান্ড এক্স টি এর মধ্যেও আছে, এখানে অর দেওয়া যাবে না, এটা আমরা জানি ইন্টারসেকশন মানে অ্যান্ড, এর ব্যাখ্যা আছে, আমি অ্যান্ড এর ব্যাখ্যা হচ্ছে, আমি একটু বলে দিতে চাই, অর আর অ্যান্ড এর মধ্যে পার্থক্য আছে। মনে করো তুমি হচ্ছে খুব ভালো রেজাল্ট করলা, তখন ইউনিভার্সিটিতে মনে করো চান্স পেয়ে গেলা, তখন তুমি বললা তোমার আব্বুকে যে আমাকে আমাকে মোবাইল মোবাইল অথবা অর ল্যাপটপ দেন। তার মানে কি বোঝায়, তোমার আব্বু তোমাকে মোবাইল দিল, ধরো ল্যাপটপ দিল না, তুমি কিন্তু খুশি। আবার তোমার আব্বু তোমাকে মোবাইল দিল না কিন্তু ল্যাপটপ দিল, তাতেও কিন্তু তুমি খুশি। তোমার আব্বু তোমাকে দুটাই দিল, তাতেও তুমি খুশি। অর্থাৎ ওর স্টেটমেন্টটা অনেকটা এরকম, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ট্রু হলে ট্রু, আর দুইটা দিলে তো মহা ট্রু, অর্থাৎ মহা খুশি। আর এন্ড স্টেটমেন্টটা হচ্ছে তুমি তোমার আব্বুকে বললো আমাকে মোবাইল এন্ড এবং ল্যাপটপ দিবা, তার মানে কি বোঝায়, তোমাকে মোবাইল দিচ্ছে কিন্তু ল্যাপটপ দেয়নি, তুমি খুশি না। আবার তোমাকে মোবাইল দেয়নি, ল্যাপটপ দিয়েছে, তারপর তুমি খুশি না, কারণ তুমি বলছো যে তুমি মোবাইল এবং ল্যাপটপ চাও, তার মানে তোমাকে দুটা দিতে হবে। তার মানে এন্ড এন্ড স্টেটমেন্ট তখনই কাজ করবে যখন দুটাই ট্রু হয়। দ্যাট ইজ, এই কারণে এখানে যেহেতু এক্সটা হচ্ছে এস এর মধ্যে থাকতে হবে, টি এর মধ্যে থাকতে হবে, এই কারণে এখানে আমরা এন্ড দিই, নট অর। ওকে, আচ্ছা, এটুকু আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে এক্সট্রা এস এর মধ্যে আছে, এক্সট্রা টি এর মধ্যে আছে, এন্ড দিব। ওকে, এন্ড দিব। এরপরে তাহলে আবার কি দেখো, এক্স এবং টি হচ্ছে কি, এরা হচ্ছে দেখো এখানে আমরা প্রথমে ধরে আসছি, এরা হচ্ছে ওপেন সেট। আর ওপেন সেট মানে কি, এই দেখো এরা হচ্ছে ওপেন, এই দেখেন দেখো এরা হচ্ছে ওপেন সেট, এরা হচ্ছে ওপেন সেট। আর ওপেন মানে হচ্ছে কি, ওপেন মানে হচ্ছে তাদের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্ট পাবো, ইন্টেরিয়র পয়েন্ট মানে হচ্ছে নেইবারহুড পাবো, ঠিক কিনা? তাহলে আমি কি বলতে পারি, প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাওয়া মানে হচ্ছে, আমি কি বলতে পারি, এস এন্ড টি আর নেইবারহুড হবে কার, অফ এক্স, এটা বলতে পারি। কেন কেন বলতে পারি, সিন্স, লিখে দাও, এস এন্ড টি আর ওপেন সেটের ডেফিনিশন এটা। ওকে, তাহলে তাহলে আমরা কি এস আর টি আর নেইবারহুড অফ এক্স, এস এবং টি উভয় হচ্ছে নেইবারহুড অফ এক্স, ঠিক আছে, তাহলে তাদের ইন্টারসেকশনটাও হবে, কারণ দুটাই যেহেতু হচ্ছে তাদের ইন্টারসেকশনও, এই যে ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে এন্ডের ব্যাপারটা বললাম, তাহলে এস এন্ড টি ইন্টারসেকশন সেটাও ইজ এ নেইবারহুড অফ এক্স হবে। ঠিক আছে, কেমনে বুঝলাম এটা, কেমনে বুঝলাম দেখাচ্ছি। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, আমি একটা ব্যাপার বলি, এটা আমরা প্রমাণ করে আসছিলাম আগে, আমি তোমাদেরকে বলতেছি এটা আবার, সেটা আমি করাই নাই এখনো, ব্যাপারটা ভেরি সরি, সেটা আমার মন নেই। আমি এটা এটা আমার মনে হচ্ছে এর আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম, তবে সেটা রেকর্ড করা না। সেটা এরকম ছিল, দেখো, ইফ এম অ্যান্ড এন আর নেইবারহুড, এন বি ডি নেইবারহুড হয় অফ আ পয়েন্ট এক্স, একটা পয়েন্টের এক্স, দেন আমরা এটা দেখাইছিলাম, দেন শো দ্যাট, দেখাও যে, কি দেখাবো, এম ইন্টারসেকশন এন is also a neighborhood of x। বুঝতে পারছো, যদি এম এবং এন নেইবারহুড হয়ে থাকে অফ এ পয়েন্ট এক্স, এক্স এর, তখন আমরা এটা অবশ্যই প্রমাণ করেছিলাম, এটা একটা ক্লাসে, এটা এবং লাইভ ক্লাস হয়েছিল এটা, দেন এম ইন্টারসেকশন এন এটাও হচ্ছে নেইবারহুড অফ এ কার, এক্স এর। তাহলে দেখো
এই থিওরামটা আমরা প্রমাণ করেছিলাম, যারা যারা লাইভ ক্লাস করেছিলাম। এস এবং টি এরা কিন্তু নেইবারহুড অফ এক্স এর, কারণ আমি বলতে পারি তাদের ইন্টারসেকশনটাও হচ্ছে নেইবারহুড হবে। ঠিক আছে, কোনটা থেকে? এই থিওরাম থেকে, এই থিওরামটা থেকে। এটা থিওরাম হিসেবে নিতে পারো, এটা একটা থিওরাম, এটা আমরা করিয়ে ফেলছিলাম। তবে এটা যদি আমার মনে থাকতো আজকে আমি ফার্স্টে এটা করাইতাম। ঠিক আছে, ওকে। তা চাইলে আমি এটা একটু দেখাই দিতে পারি, যেহেতু এই থিওরামটা আছে, এটা একটু দেখাই দিই। আমি দুইটা মেথডের মাধ্যমে করতে চাইছিলাম এই ব্যাপারটা, আমি দেখি সেটা করব, আরেকটা মেথড করব, তবে এটা একটু করে দিতে চাই যেহেতু এটা চলে আসছে মনে পড়েছে, তাই এটা একটা ভিন্ন কালি দিয়ে করে শুরু করে দিতে চাই এবং খুব তাড়াতাড়ি করে দিতে চাই। দেখো এখানে বলা আছে, এখানে মনে করো এটা স্টেটমেন্ট তোমার এম এবং এন আর হচ্ছে নেইবারহুড অফ পয়েন্ট এক্স। তা লিখে দাও, সিন্স এন ইজ আ নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। তার মানে আমি কি লিখতে পারি, তোমাদের মনে আছে কিনা? আমি এখানে ভিন্ন কালিতে লিখতে চাই, এটা লেখা দরকার নাই। এ সেট এস ইজ said to be neighborhood of a point x, কি লিখতাম? such that বা if এরকম কিছু লিখতাম। এরকম একটা কন্ডিশন ছিল, আমি আর বাকিগুলো লিখছি না, মানে ব্যাপারটা এই কন্ডিশনটা এরকম ছিল, এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পেতে হবে, ওপেন ইন্টারভেল নাম দিতাম a, b, such that তারপর সেই ওপেন ইন্টারভেলটা সাবসেট অফ এস হতে হবে। মনে আছে? এটা হচ্ছে ছিল আমাদের নেইবারহুড অফ পয়েন্টের ডেফিনেশন। একদম লেকচার দেখতে পারো তোমরা প্লে লিস্টে। ঠিক তেমনি এবার দেখো, এবার সেটটা এস না, এবার সেটটা হচ্ছে এম। এম ইজ এ নেইবারহুড অফ পয়েন্ট এক্স, একই আছে অফ পয়েন্ট এক্স। তাহলে আমি কি লিখবো? আমি কি লিখতে পারি? দেন দেয়ার এক্সিস্ট ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভালটা এখানে ছিল হচ্ছে a, b, তোমাদের বইতে ওপেন ইন্টারভালের নাম দিয়েছে, ওপেন ইন্টারভাল এর নাম দিয়েছে হচ্ছে কি, ওপেন ইন্টারভালের নাম দিয়েছে হচ্ছে দেখো এরকম, কিরকম নাম দিয়েছে, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভেলস, নাম দিয়েছে এরকম x মাইনাস ডেল্টা 1 থেকে x প্লাস ডেল্টা 1, একই কথা, কোনো সমস্যা নেই। একে ঘিরে আমি দেখো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে ব্যাখ্যা করছিলাম, এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবো, এই যে এটার নাম দিয়েছিলাম আমি এ, এটার নাম দিয়েছিলাম বি, আর ওরা বলছে যে এই এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবা, এই যে এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবা, সেইটা এটার পয়েন্টের নাম দিয়েছিল তুমি এ, ওরা এই নামটা না দিয়ে মনে করো এটাকে ধরে নিয়েছে, এই ডিস্টেন্সটুকু ওরা ধরে নিয়েছে ডেল্টা 1। তাহলে এই যে ডান পাশে যেহেতু আসছে তাহলে প্লাস হয়ে যাবে এক্স প্লাস ডেল্টা 1 এই পয়েন্টটা, আর এটা যেহেতু বাম পাশে আসছে এই কারণে এই পয়েন্টের নাম দিয়েছে ওরা এক্স মাইনাস ডেল্টা 1, কোনো সমস্যা নেই, নাম দিতেই পারে। ঠিক আছে কিনা? এরকম একটা there exists an open interval such that বা তোমাদের বইয়ের মতো সুন্দর করে লিখতে পারো তুমি চাইলে, এক্সটা এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবো, সেই ওপেন ইন্টারভালটার নাম হচ্ছে এইটা, এবং সেটা সাবসেট, এই যে এটুকু লিখছি সেটা সাবসেট অফ এস হতে হবে। এখানে তো এস না, সেটটা হচ্ছে এম, এই কারণে এম। এটা হচ্ছে আমার 1 নং। কথা বুঝছো কিনা? কথা বুঝতে পারছো কিনা? এরপর আবার এগেইন আরেকটা বলছে, এগেইন কি বলছে, এনটাও এন ইজ এ অলসো, দেখো এখানে একটা আরেকটা কথা লিখে দাও, এগেইন অলসো এন ইজ এ নেইবারহুডস অফ আ পয়েন্ট এক্স। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট আবার ওপেন ইন্টারভালস, সেখানে আর একটা ওপেন ইন্টারভালস পাবো, সেটা কিরকম হতে পারে? বলছে এক্স মাইনাস ডেল্টা 2 থেকে এক্স প্লাস ডেল্টা 2 এর মধ্যে, সাজ দ্যাট, যাতে করে এক্সটা কোথার মধ্যে থাকবে, এই এক্সটা হচ্ছে এই ইন্টারভালের মধ্যে থাকবে, এবং 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 কি বলছে, সেটা সাবসেট অফ এন হবে। এটা হচ্ছে কার থেকে লিখলাম, এটা হচ্ছে নেইবারহুডের ডেফিনেশন থেকে। যারা এই ডেফিনেশনটা পারো তারা এই দুইটা ডেফিনেশন পারবা। এবার একটা ব্যাপার আসো, এবার যেহেতু ইন্টারসেকশন, কাকে প্রমাণ করতে বলছে? দেখো আমাকে প্রমাণ করতে বলছে এম ইন্টারসেকশন এন ইজ অলসো নেইবারহুড অফ এক্স, এটা প্রমাণ করতে বলছে। ইন্টারসেকশন মানে কি, কমন অঞ্চলটুকু থাকবে, তার মানে দেখো কমন অঞ্চলটুকু থাকবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন অথবা এন্ড, এন্ড মানে দুইটা শর্ত পূরণ করতে হবে, এরকম ব্যাপার। দেখো তাহলে আমি যদি এরকম মনে করি, একটা বড় করে আইকে ফেলি, আমি ভিন্ন ভিন্ন গাড়ি নিতে চাই, কেউ যদি বলে এটা হচ্ছে আমার সেই এক্স পয়েন্ট, এখান থেকে এটা হচ্ছে আমার ডেল্টা, এখান থেকে এটুকুর পরিমাণ হচ্ছে আমার ডেল্টা 1, তাহলে এই পয়েন্টের নাম হবে তার এক্স প্লাস ডেল্টা 1, আর এখান থেকে আবার সেম পরিমাণ গেল এখানে এক্স মাইনাস ডেল্টা 1। ওকে, আচ্ছা কেউ যদি বলে, দেখো আরেকটা কালি নিচ্ছি, তার ডেল্টা 2 হচ্ছে এখানে হতে পারে, কেউ বললো আমার ডেল্টা 2 যে এখান থেকে এটু হচ্ছে আমার ডেল্টা 2। ওকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার ডেল্টা 2, সরি এটা হচ্ছে আমার এই পয়েন্টের নাম হচ্ছে এক্স প্লাস ডেল্টা 2, আর এখান থেকে এটা এই পর্যন্ত তার ডেল্টা 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমার যেহেতু বামে আসছে এক্স মাইনাস ডেল্টা 2। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো
যে আমি আমি কি বলতে পারি এদের মধ্যে কমন অঞ্চলটুকু কত? আমার কমন অঞ্চলটুকু এইটুকু না, দেখো তো কমন অঞ্চলটুকু এইটুকু না, এটুকু না। এখন কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে, আর একজন তো চিত্র এঁকে দিতে পারে এরকম ভাবে কি, ধরো এটা তার এক্স পয়েন্ট, এই যে তার ঠিক আছে এটা হচ্ছে তার ডেল্টা ওয়ান, আর এখান থেকে এটু তার আবার ডেল্টা ওয়ান, সাপোজ সমান হবে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ডেল্টা ওয়ান, এটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা ওয়ান। এখন আরেকজন ডেল্টা টুটা তো এরকম নিতে পারে যে ডেল্টা টু হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার ডেল্টা টু, এখান থেকে এটুকু হচ্ছে আমার ডেল্টা টু, এটা হচ্ছে আমার ডেল্টা টু। তাহলে এই অঞ্চলটা হবে এক্স প্লাস এক্স মাইনাস, সরি বামে আসছে এক্স মাইনাস ডেল্টা টু, এখান থেকে এটুকু হবে তার, এটুকু তার তার জন্য ডেল্টা টু। ওকে, তাহলে এখান থেকে এই পয়েন্টের জন্য তার এক্স প্লাস ডেল্টা টু হবে এই পয়েন্টটার। ঠিক আছে, এখন দেখো এটা এক ধরনের লোক হতে পারে, এটা হচ্ছে কেস ওয়ান, এটা হচ্ছে কেস টু, এরকম হতে পারে। এখন তুমি দেখো এদের মধ্যে একজন কিন্তু দেখো যখন কমন অঞ্চল নিবে এই কেস ওয়ানের ক্ষেত্রে, সে যখন কমন অঞ্চল নিবে, কমন অঞ্চল নিবে তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা ওয়ানটাই মিনিমাম, যেখানে ডেল্টা ওয়ানটা হচ্ছে ছোট ডেল্টা টু থেকে। এই ক্ষেত্রে আবার দেখো এই যে এই চিত্র যে কেস টু, এই ক্ষেত্রে কিন্তু দেখো ডেল্টা টুটা হচ্ছে আমার মিনিমাম, ডেল্টা ওয়ান বড় হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের জটিলতা এড়ানোর জন্য আমি কোনটা নেব, কে কোন ফিগার নিবে, এটার জন্য আমি কি করব, এরকম একটা চালাকি করব। কি চালাকি? লেট ধরে নেব যে ডেল্টা সমান হচ্ছে মিনিমাম অফ ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। অর্থাৎ তুমি যেভাবে চিত্র আঁকো, কেউ যদি চিত্র আঁকে কেস ওয়ান, তার ক্ষেত্রে আমাদের মিনিমাম কে এখানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর মধ্যে মিনিমাম হচ্ছে ডেল্টা ওয়ান। আবার কেউ যদি এটা আঁকো, তার ক্ষেত্রে মিনিমাম হচ্ছে ডেল্টা টু। তার মানে এখানে যেই মিনিমাম হবে সেটাই হচ্ছে আমাদের ডেল্টা, ডেল্টা ওয়ান হলেও ডেল্টা, ডেল্টা টু হলেও ডেল্টা, এটা বলতে চাচ্ছে। বুঝতে পারছো কথা? এবার ইন্টারসেকশনের ক্ষেত্রে যেহেতু কমন নিব, এই কারণে মিনিমাম অঞ্চলটুকু নিচ্ছি। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? কি করবো তাহলে? তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো এখানে এই চিত্রে বলতে চাচ্ছে, এইটার ক্ষেত্রে দেখো আমি কি বলতে পারবো, দেখো এবার বলছে দেখো এই যে এক্সট্রা, এক্সট্রা কিন্তু এদিক দেখো, এদিক তাকাও, এক্সট্রা কিন্তু আমি এভাবে লিখতে পারবো। দেখো এই যে এক নং থেকে, এই যে এক নং থেকে এভাবে কি লিখতে পারবো না, এক্স বিলং করতেছে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টার মধ্যে, যেটা সাবসেট অফ এম হবে। এটা বলতে পারবো কিনা? দেখো এক নং থেকে, দেখো এক নং থেকে কি লিখতে পারি, এক্সটা প্রথমে বলছিল এক্সটা বিলং করবে এক্স মাইনাস ডেল্টা ওয়ান থেকে এক্স প্লাস ডেল্টা ওয়ানের মধ্যে। এখন আবার ডেল্টা লিখলাম কেন? ডেল্টা মানে হচ্ছে মিনিমাম। দেখো এই যে এই কেজের ক্ষেত্রে দেখো মিনিমাম কি ডেল্টা ওয়ান, তার মানে কি আমি বলতে পারছি এক্সটা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখো ডেল্টা ওয়ানের, এই যে ডেল্টার মধ্যে আছে, মানে এইটার মধ্যে আছে। আমার কথা হচ্ছে মিনিমাম অঞ্চলটুকুর মধ্যে আছে, ডেল্টা লিখতেই পারি। সরি, এটা ডেল্টা টু না, ডেল্টা মিনিমাম টুকু, মানে কমন অঞ্চলটুকু নিচ্ছি। এক্সট্রা অবশ্যই কমন অঞ্চলের মধ্যে আসবে। দেখো এই যে কমন অঞ্চলের মধ্যে আসছে এক্সট্রা। একদম সহজ কথা হচ্ছে তুমি এই যে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর মধ্যে ইন্টারসেকশন অঞ্চল যেটা সেটা নিচ্ছ, সেই ইন্টারসেকশন অঞ্চলটাকে বলা হচ্ছে আর ডেল্টা, সহজ কথা। আবার দ্বিতীয় থেকে, এটা এক নং থেকে, এটা কত ফ্রম ওয়ান থেকে, জাস্ট আমি কমন অঞ্চলটা নিচ্ছি। কেন কমন অঞ্চলটা নিচ্ছি? কমন অঞ্চল না হলে কিন্তু ইন্টারসেকশন পাবো না। আবার এক্সট্রা কিন্তু দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় থেকে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টার মধ্যে থাকবে, সাবসেট অফ এন। কেন? এটা এটা হচ্ছে ফর্ম টু এবং কমন অঞ্চল ইউজ করেছি, জাস্ট কমন অঞ্চলের মধ্যে। ওকে, কমন অঞ্চলটুকু ইউজ করেছি। এখন দেখো এক আর এই যে এখান থেকে এই যে এটাকে যদি তুমি 3 নং দাও, সাপোজ এটাকে যদি 4 নং দাও, তাহলে আমি কি লিখতে পারি? 3 আর 4 থেকে দেখো তো ইন্টারসেকশন করে দাও, এরকম এক্স ইন্টারসেকশন সব পক্ষে ইন্টারসেকশন করে দাও, ইন্টারসেকশন করে দাও, ইন্টারসেকশন করে দাও, সব পক্ষে ইন্টারসেকশন করে দাও। এরকম করা উচিত, মানে মানে একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে এত করা উচিত না। তুমি তেমনি বুঝতে পারো এক্স আর এক্স মানে সেম জিনিস, ইন্টারসেকশন সেম, সেটাই হবে। তাহলে এটা করবা কেন শুধু শুধু? মানে এই লাইনটা করবা না, এই লাইনটা করবা না। সাবসেট অফ এম ইন্টারসেকশন এন, আর এটাই তো ছিল আমরা জানি একটা। দেখো এম এন ইজ এ নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। এটা মানে কি? এই দেখো তো এই ডেফিনেশনের সাথে মিলাও। এটা মানে এটা কি? একটা সেট ইজ সেট টু বি নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। তখন কি বলছিলাম? এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পেতে হবে, যেটা হচ্ছে সাবসেট অফ এস হবে। তাহলে এটাই তো পেলাম। তাই এটাকে এবার বলতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে এটা একটা নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। তার মানে কি? এটা মনে মনে কিন্তু আবার এস এর মতো কাজ করবে। এস ইজ এ নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। তখন আমরা কি লিখলাম? এক্স এ ঘিরে একটা ওপেন ইন্টারভাল নাম দিয়েছিলাম এ বি, সেটা সাবসেট অফ এস হবে। তাহলে এটা এবার এটা সাজাও, এক্স কে ঘিরে এই যে পয়েন্ট, যেহেতু এক্স, এক্স এ ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবো, সেই ওপেন ইন্টারভাল নাম হচ্ছে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, যেটা সাবসেট অফ এবার এস না, কিন্তু এবার হচ্ছে এম ইন্টারসেকশন এন। তাহলে আমি কি বলতে পারি? এই যে এখানে যে থাকে এসটাকে বলা হয় নেইবারহুড অফ পয়েন্ট এক্স, ঠিক তেমনি এখানে যে থাকবে এটা হচ্ছে এম ইন্টারসেকশন এন ইজ সেড টু বি নেইবারহুড অফ পয়েন্ট এক্স। তাহলে এটা বলতে পারি। তাহলে এই লাইনটা মানেই হচ্ছে প্রমাণ হয়ে গেল কি,
এম ইন্টারসেকশন এন ইজ এ নেইবারহুড অফ আ পয়েন্ট এক্স। প্রুফড, শেষ হয়ে গেল। বোঝা যাচ্ছে? এরপরে আমি একটা মেথড বলছিলাম, আর একটা মেথড দিয়ে করবো। আমাকে একটু সময় দিতে হবে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমি জাস্ট এই যে এইটুকু প্রমাণ করতে গেলাম, সেটা কিন্তু আমার আর দরকার নেই। যখন আমার এই থিওরামটা প্রমাণ হয়ে যাবে, এটা এর একদম প্রথমে এই থিওরামটা আছে বইয়ের, এই থিওরামটা যখন প্রমাণ হয়ে যাবে তখন আমরা একদম ডিরেক্ট এটা মুখস্থ করে ফেলবো। কোনো কিছু প্রমাণ হয়ে গেলে তুমি যদি মুখস্থ করে ফেলো, বুঝে মুখস্থ করলে সবচেয়ে ব্রিলিয়ান্ট বলা হয়, না বুঝে মুখস্থ করলে তো আমি জানি না কি বলা হয়। না বুঝে মুখস্থ করলে ভালো ছাত্র বলা হয়। এরপরে আচ্ছা, আমি মেথড টুটা দিয়ে করতে চাই। দাঁড়াও, আমাকে একটু সময় দিতে হবে, কারণ মেথড টুটা হচ্ছে আমি আমি নিজে করি মেথড টুটা ওভাবে। মেথড টুটা দিয়ে আমি নিজে করেছি এবং আমাকে একটু খুঁজতে দিতে হবে, কারণ হচ্ছে এগুলো আমার মুখস্থ নাই। যাই হোক, মেথড টু দিয়ে করতে গেলে তোমরা এটা নিবা না, আমি বুঝতে পেরেছি। মেথড টু কমপক্ষে আমার 3-4 পেজ লাগবে। মেথড টু না করি তো তোমরা এটা করবা না। 3-4 পেজটা লাগবে। কেউ যদি চাও তাহলে আমি সেটা পাঠিয়ে দিতে পারি এবং বুঝাই দিতে পারি, তোমরা বলতে পারো। তা এটা হচ্ছে, তাহলে এটা সহজ আছে এবং ছোট, এটা ওটা 3-4 পেজটা লাগবে কমপক্ষে। এটা গেল, এটা একটা ব্যাপার গেল। এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, দেখো এটা গেল, কোনটা করতে পারি, কোনটা আছে? ও ও আমার তো অনেক কিছু বাকি রয়ে গেছে, সরি, দুঃখিত। এখানে দেখো, আমি এই কথা বলতে ভুলে গেছি, আমি আসলে একটা থেকে আরেকটা চলে গিয়েছিলাম। তোমাদের এই পর্যন্ত ছিল, এটা ঠিক আছে। এই যে নেইবারহুড অফ এক্স, কথা হচ্ছে তুমি কিন্তু এখানে ফাইনাইট নিয়ে কাজ করতে বলছে, কিন্তু তুমি নিয়েছিলা হচ্ছে 2টা, ঠিক আছে? আরো তো 3টাও নিতে পারো, 4টাও নিতে পারো। তখন তোমাকে কি লিখতে হবে ব্যাপারটা, তখন একটু সুন্দর করে লিখে দিতে হবে। যে কি লিখতে হবে দেখো, আমি একটু বলতেছি। দেখো এই পর্যন্ত আসছিলাম, হ্যাঁ এই পর্যন্ত আসছিলাম মতো। আমার যেহেতু একটা থিওরামের প্রয়োজন হয়েছে, সেই থিওরামটা এইটা, এই কারণে প্রমাণ করে ফেলছি। এরপরে কি হবে সেই অংশটুকু লিখে দিচ্ছি। এরপরে কি হবে, তো আমরা এই পর্যন্ত ছিলাম। আমি সেই লাইনটা তুলি, এই যে এস ইন্টারসেকশন টি ইজ আ নেইবারহুড অফ এক্স, কিভাবে পেয়েছি সেটা আমি প্রমাণটা করে দিলাম। বাট এখানে আমি লিখি, তারপর বুঝাই দেবো। বাট সিন্স এক্স, কিন্তু তোমাদের মনে আছে কিনা যে এক্স ইজ এনি পয়েন্ট ছিল অফ এস ইন্টারসেকশন টি, তাহলে আমি কি বলতে পারি, দেখো এক্সটা হচ্ছে একটা নেইবারহুড কার, সরি সরি সরি, এস ইন্টারসেকশন টি ইজ এ নেইবারহুড অফ এক্স, এক্স এর। তার মানে, আর এক্সটা ছিল কি, একটা ছিল একটা আরবিট্রারি, তোমাদের যদি মনে থাকে আরবিট্রারি পয়েন্ট নিয়েছিলাম, ঠিক আছে? দ্যাট ইজ, এটা আমরা বলছিলাম যে এস ইন্টারসেকশন টি এটা ফাঁকা না, সেটা বুঝাইতে একটা পয়েন্ট নিয়েছিলাম। সেই পয়েন্টটা আরবিট্রারি, অর্থাৎ সেখানের মধ্যে 100-200 এলিমেন্ট থাকতে পারে, সে একটা দ্বারা সবকিছু বুঝাচ্ছি। তার মানে আমি বলতে পারছি কি, যে এই এস ইন্টারসেকশন টি এর মধ্যে যত পয়েন্ট আছে, ঠিক আছে, যত পয়েন্ট আছে, এই কথাটা লিখতে পারি। দেখো তো, যত পয়েন্ট আছে সব পয়েন্টকে গেলে আমরা নেইবারহুড পাবো। দ্যাট ইজ, এরকম লিখতে পারি যে দেয়ারফর, সুতরাং এই কথাটা লিখতে পারি কিনা, এস ইন্টারসেকশন টি ইজ আ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। কেন বললাম এই কথাটা, দেখো আমরা কিন্তু এত মধ্যে এই পর্যন্ত প্রমাণ করে আসছি যে এস ইন্টারসেকশন টি ইজ এ নেইবারহুড অফ এক্স। এস ইন্টারসেকশন টি হচ্ছে একটা নেইবারহুড কার, এক্স এর। এখন কথা হচ্ছে, যেহেতু এক্সটা ছিল আরবিট্রারি, তার মানে হচ্ছে সকল পয়েন্টের হবে। তো এই কারণেই লিখছে এই কথাটা, যে এস ইন্টারসেকশন টি ইজ এ নেইবারহুড অফ ইচ পয়েন্টস অফ, মানে ইচ অফ ইটস পয়েন্টস, অর্থাৎ এই যে এটার যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টসের জন্য হচ্ছে এস ইন্টারসেকশন টিটা হচ্ছে একটা নেইবারহুড হবে। কেন?
কারণ এক্সট্রা ছিল আমার আরবিটারি। আরবিটারি মানেই হচ্ছে এখানে অসংখ্য থাকতে পারে। আরবিটারি ব্যাখ্যা তো আমি বলছিলাম যে আরবিটারি কখন নেই, যে অসংখ্যের মধ্যে একটা ধরে নিই ওইটা, ঠিক আছে, যেহেতু আরবিটারি। তাহলে আমি কি বলতে পারি যে এখান থেকে আমি কি বলতে পারি, হেন্স যেহেতু প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা নেবারহুড পাবো, প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেবারহুড পাওয়া মানে হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট পাওয়া, আর ইন্টেরিয়র পয়েন্ট পাওয়া মানেই হচ্ছে আমরা বলছিলাম প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পাওয়া মানে হচ্ছে ওই সেটটা একটা কি হয়, ওপেন সেট। তাহলে আমি কি বলতে পারি, হেন্স এস ইন্টারসেকশন টি ইজ ওপেন, এই কথাটা কি বলতে পারি? এখন কথা হচ্ছে, ঠিক আছে, এটা এই পর্যন্ত বলতে পারলাম। এখন যেহেতু আর লাস্ট একটা লাইন লিখে দিতে হবে, কি সেই লাইনটা, দা প্রুফ মে অফ কোর্স বি এক্সটেন্ডেড টু a finite number of sets। অর্থাৎ এই যে আমরা দুইটার জন্য করছি, এই প্রুফটাকে আরো এক্সটেন্ড করা যায় ফাইনাইট নাম্বার সেটের জন্য, অর্থাৎ 3টা 4টা, সিমিলারলি এরকম ভাবে করতে থাকবো। মানে এই যে এর আগে যেভাবে করতেছিলাম 3টার জন্য করবো, ব্যাপারটা 3টা যখন করবো, ব্যাপারটা এখানে দেখো ফাইনাইট মানে 2টা নিয়ে করছিলাম, 3টা নিয়ে করলে কি করবো, এস ইন্টারসেকশন এটাকে কোথাও একটা করেই ফেলছি, এটা একটা ওপেন সেট হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা ওপেন সেট হয়ে গেছে। তখন আরেকটা নতুন নেব, নতুনের নাম দিলাম আমার নাম দিলাম আর, ঠিক আছে, তখন এটা একটা আর এখানে আর, তাহলে তা আবার হয়ে গেল, এটা 2টা হয়ে গেল। দেখো এটা 2টা না, এই মাত্র দেখলাম এই যে 2টা ওপেন সেটের ইন্টারসেকশন একটা ওপেন হয়ে গেল। তাহলে এটাকে যদি টোটালি কস্টেপ মেরে দাও, এটা একটা আর এটা একটা, আবার তাহলে আমি বলে দিতে পারবো সিমিলারলি এটাও একটা ওপেন সেট। কেন? কারণ এই যে কিছুক্ষণ আগে এই যে এই থিওরামটা এই পর্যন্ত আমরা প্রমাণ করেছি, 2টা ওপেন সেটের ইন্টারসেকশন সেটা একটা ওপেন সেট হচ্ছে। আমি কথা বুঝাইতে পেরেছি না বুঝো নাই? তাহলে এটাকে কস্টেপ মেরে দাও, কস্টেপ মেরে এটাকে একটা বানাই ফেলছো, ঠিক আছে, কারণ এটা তো একটা ওপেন সেট, এই মাত্র প্রমাণ করে ফেলছি। পরে আরেকটা নাও, সেই সেটটাকে ওপেন নাও, তাহলে আবার এই যে দেখো 3টা কিন্তু এবার ওপেন হয়ে যাচ্ছে। তার মানে এই যে দেখো তাদের আবার ইন্টারসেকশন করো, এবার 3টা কিন্তু এভাবে চলতে চলতে থাকলে, এক্সটেন্ড করতে থাকলে, বাড়াতে থাকলে, আবার যখন 3টা প্রমাণ হয়ে যাবে তখন এই 3টাকে কস্টেপ মেরে দাও, এর একটা ওপেন সেট প্রমাণিত হয়ে গেছে, তখন নতুন আরেকটা আনো, তখন তোমার নাম আনো। তাহলে দেখতে পাচ্ছ যে এইভাবে বাড়তে থাকবে, আর এই প্রমাণ হয়ে গেছে, 2টার জন্য প্রমাণ করা মানেই সবার জন্য করা হয়ে গেল, ঠিক আছে কি না বুঝো নাই? আচ্ছা, তো এইটা বলে একটু বলে দিব। আচ্ছা, এটা আমি যেটা মেথড 2 দিয়ে করতে চাইছিলাম সেটা 3-4 পৃষ্ঠা হবে, এই কারণে আমি মেথড 2 দিয়ে করছি না। হ্যাঁ, আমি যে ইউনিয়ন আছে ব্যাপারটা, সেইটা আমার মেথড দিয়ে আমি যেভাবে করছিলাম ছাত্র জীবনে, আমি ছাত্র জীবনে এই মেথড দিয়ে করিনি এত সহজ। এই যে তোমাদের এই যে এটা 3-4 লাইনে, এটা আমি ছাত্র জীবনে করিনি, আমি করেছিলাম 3-4 পৃষ্ঠা দিয়ে, আমার ঘুম হারাম হয়ে গেছিল। এবার আমি আরেকটা থিওরাম আজকে আর করা সম্ভব না, 9টা বেজে গেছে, আমি শুধু লিখে বিদায় নিতে চাই, সেটা আমি 2টা মেথড দিয়ে করব, তখন তোমরা যেটা দিয়ে করো। এবং আমার ছাত্র জীবনে এটা সহজ ছিল, আমার পদ্ধতিটা মনে হচ্ছে, আমি তোমাদের বই দেখছি, তোমাদের থেকে আমার যেটা করেছিলাম সেটা আমার সহজ ছিল। কি সেটা? দ্য ইউনিয়ন অফ এনি, অথবা তোমাদের বইয়ের মতোই লিখি, পরে আবার বলবা, অফ অ্যান আরবিট্রারি মানে হচ্ছে এনি, arbitrary family, family family of open sets is open। অর্থাৎ এর আগের বার দেখো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন করলে তখন হচ্ছে আমার কি পাই, ওপেন পাই। কথা বুঝতে পারছো? কিন্তু আমি এরকম কিছু আছে ব্যাপারটা আমরা তখন একদম শেষে একদম পড়াবো, এটাকে বলা হয় এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ আমরা দেখাবো, ওই এমসিকিউ টেস্ট। আমার তো এইগুলো প্লে লিস্টটা সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে। এমসিকিউ তখন হচ্ছে এরকম প্রশ্ন হতে পারে যে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট নিয়ে যদি তাদের ইন্টারসেকশন করি তখন কি তারা ওপেন থাকবে, এরকম প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলোর জবাব আমরা একদম লাস্টে এমসিকিউ পার্টে দেবো, আমি এটাকে এমসিকিউ হিসাবে দেখি, ঠিক আছে? ঠিক তেমনি এবার দেখো, এবার বলছে যে না, এবার তুমি যদি অসংখ্য ইনফাইনাইট সংখ্যক ওপেন সেট নাও এবং তাদেরকে যদি ইউনিয়ন করো তখন তাদের তুমি ওপেন পাবা। এখন প্রশ্ন হতে পারে তোমার যে আমি যদি ফাইনাইট সংখ্যক ওপেন সেট নিয়ে তাদের ইউনিয়ন করি তখন তাদেরকে আমি ওপেন সেট পাবো? এটা হচ্ছে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করবো হচ্ছে আমরা এমসিকিউ পর্বে। তো এটা আমি পরবর্তীতে করবো, আজকে 9টা বেজে গেছে রাত, আমার পক্ষে সম্ভব না। তোমরা ভালো থেকো, দোয়া চাই তোমাদের জন্য, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।